বদমাস তুই শাশুড়ি নিজেরাই হলে দারুণ জব্দ। হ্যাঁ, পরশুদিন চলে আয়, তো কোনো অসুবিধা হবে না। তোর বৌদিকে এবার ষষ্ঠীতে যেতে দেবো না। তোর বৌদি রান্না বান্না সব করে তোর মুখের ধারে গুছিয়ে দেবে, ঠিক আছে? শোন না, তুই যেরকম বলছিস সেরম সেরম ভাবেই আমি চলছি রে। হ্যাঁ, এই শোন না মা, 2 ঘন্টা তো হয়ে গেলে তোর সাথে কথা বলছি, বুঝেছিস তো? তোর বৌদি এক্ষুনি আবার আসতে পারে, রাখি। হ্যাঁ বৌমা, হ্যাঁ মা। বলি কি, একটু চা এনে দাও না, খাবো। তারপর একটু পানের বাটাটা এনে দিও। সেই ভোরবেলা থেকে বসে আছি তো। উফ, যাই একটু ব্যায়াম করে নি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভালোই একটা খবর পাইলুম তো, দিদির শরীর খারাপ। ভালোই হইব, জামাই ষষ্ঠীতে তাহলে আমাগো বাড়ি তার উৎপাত হইব না। দিদির কাছে গিয়াই বইসা থাকমু, আর ওখানে গিয়াই খাইমু গান্ডে পিন্ডে। গৌরাঙ্গের নাম রে। আরে বোন, আরে তুই না জানি হঠাৎ চলে আইলি। আমি তো শুনলাম তোর নাকি মাজা ভাঙা গেছে। ও বৌমা কইছে মনে হয় তোরে ফোনে না, যে আমার কোমরে ব্যথা। ওই জন্য তো আমি দৌড়াতে দৌড়াতে আইলুম রে দিদি। কি জ্বালা, বৌমারে বলেও তো শান্তি নেই, সব জায়গায় বলে বলে বেড়াচ্ছে। হ্যাঁ অবশ্যই। বস বস, একদিন বাদে এলি, বস, এটা তোর তো মনের কথা কই। এই বইলুম ক কি হয়েছে ক। হ্যাঁ রে বোন, ভালো আছিস? তোরে কতদিন পর দেখলাম, মনটা জুড়াই গেল রে বোন। এমনি এমনি কি আর কোমরে ব্যথা হইতাছে? এই পোড়া মুখ বৌমাটারে জবে থেকে নিয়ে আইছি ঘরে, একটা তো কোনো কাম ধাম করতো না, বুঝলি? সব কাম আমারে আমারে করতে হতো। আর এই আপদের বৌমাটারে নিয়ে আইছি, ভালো না, ভালো না। কতদিন আর বাঁচবো আমি জানি না রে। না দিদি, এরম বলোস না, তুই না থাকলে আমি কার বাড়ি আসুম? কোনো কাজ করে না, করে না। এখন যেহেতু আমার কোমরে ব্যথা, ঠেকায় পড়ে করে। আমি আমার 4টে ব্যাগ নিয়ে আইছি বড় বড়, ওখানে আমার জামা কাপড় আছে। তোর বৌমারে বল ওই রিক্সা থেকে নাওয়াই নিতে। একটু বাদে বেরিয়ে যাবি তো। আমি এখানে থাকুম তোর লগে। তোর দিদির কষ্ট তুই তো দেখতে পারবি না, তার থেকে তোর চলে যাওয়াই ভালো। আমি একবার জামাই ষষ্ঠীর পরে বাড়ি যাবো, বুঝলি? আর আমার মাইয়া টাইয়াকে এখানে ডাইকা নিব। তোর বৌমা ওই যা আয়োজন করবে করবে, এখানে খাওয়া দাওয়া হইব, বুঝলি? আমি এখানেই থাকবো। আচ্ছা, আমি তোকে থাকার কথা বলুম না, থাকলেই তো খরচা বেড়ে যাবে। না, তোকে আমি থাকার কথা বলুম না। এই ডাইনি মেয়ে মানুষটার হাতের কোনো জিনিস খাস না, কোথায় আবার কিসব বিষ ফিস মিশাইয়া দেবে। জানি না আমারে কি তুক করছে, বাপের বাড়ি থেকে কি তুক তাক কইরা নিয়ে আসে। শোন না, তুই চইলা যা, চইলা যা, যা। আবার কষ্ট করে বাড়ি যাইতে হইব, এত টাকা খরচা করে রিক্সা ভাড়া দিয়ে আইলুম। আমার কি কপাল দেখ, আমার বোনটা আইলো আর আমি একটু রান্না বান্না করে খাওয়াতেও পারি না। তোর মেয়ে জানে না তোর শরীর খারাপ? মেয়ের সাথে যোগাযোগ থাকলে তো মেয়ে আইবো দেখতে। বলে দাদার যতদিন না বিয়ে হয়েছিল ততদিন আইছিল, আনন্দে ছিল। এখন বৌদি চলে আইছে না, ওই ডাইনি বৌদি। ও মা গো, ওই ময়রা টইরা যাওয়ার থেকে বাবা এখান থেকে পালাই। একটু নয় টাকা খরচা হবে জামাই ষষ্ঠীতে। হ্যাঁ বাবা, তুই সাবধানে থাকস থাকস, ঠিক আছে? তোর কোথাও যাইতে হইব না, আমার বাড়িতেও যাইতে হইব না। তুই এখানেই থাক, ঠাকুরের নাম ডাক কর, দেখবি সুস্থ হইয়া যাইবি। যা যা যা, চইলা যা, এক্ষুনি যা। ও কোথায় তোরে কি কইরা দেবে তুক ফুক। ভগবান গো, আমার দিদিরে ভালো রাখো গো ভগবান। ভালো থাকিস দিদি। চইলা গেছে। বাবা, যাই মায়ের জন্য কাঁচা আমের শরবত আর মাসির জন্য পাকা আমের শরবতটা নিয়ে যাই। এরকম শরীর খারাপের বাহানা দিয়ে থাকলে অনেক দিকেই লাভ দেখতে পাচ্ছি। একদিকে আমার টাকাও বাঁচবে, কোনো কামও করতে লাগবো না। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার হব না আমি। বাবা বাবা, মা, আপনার মাজা ঠিক হয়ে গেছে?
তা নাচতে কথা বলতে তো ভালোই জানেন, তা গত নাড়িয়ে কাজটা বুঝি করতে পারেন না? আসলে বৌমা ঠিক হয়ে গেল, এক্ষুনি কোমরটা ঠিক হয়ে গেল। আমি তোমার মিশা কথা কইব কেমনে? আমি এবার চললাম আমার বাপের বাড়িতে, সেই জামাই ষষ্ঠীর পরে আমি আসবো। আপনি এখানে একা থাকুন। বেশি একটু উত্তেজিত হলে যা হয়।